হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নাহার লাভলি কুকিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের জন্য আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে গাইবান্ধার সেই স্পেশাল ভাইরাল পটলের মিষ্টি। ইতিমধ্যে কিন্তু এই মিষ্টির কথা আপনারা অনেকেই জেনেছেন, তাই আমি চাইলাম যে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে আমি চলে এসেছি মূল রেসিপিতে। তার জন্য এখানে আমি কিছু পটল নিয়ে নিচ্ছি। এখানে আমি 5টি পটলের মিষ্টি আজকে তৈরি করে দেখাবো। পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি ছুলে নেব। ছোলার পর পটলের দুই পাশ থেকে হালকা করে কেটে নিব। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুঁচিয়ে নিব। তো এগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর একটি কাঁটা চামচের সাহায্যে আমি পটলগুলোকে খুঁচিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নেওয়ার পর এর ভিতর থেকে আমি বিচির অংশগুলো ফেলে দিয়েছি। অবশ্যই আপনারা খোঁচানোর পরে কিন্তু বিচির অংশগুলো ফেলবেন। এরপর এগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিব। আমি সামান্য পরিমাণ পানিতে এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করব, যাতে পটলের যে গন্ধটা আছে সেটি চলে যায়। এগুলোকে কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, কারণ পরবর্তীতে কিন্তু এগুলো শিরার মধ্যেও অনেকক্ষণ সিদ্ধ করা হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে এরপর এগুলোকে কিন্তু আবার তুলে ঠান্ডা পানিতে রেখে দিব, না হয় কিন্তু এগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিন্তু বাসায় একবার হলেও এই পটলের মিষ্টিটা তৈরি করবেন, না হয় কিন্তু কিছুতেই বুঝবেন না এই মিষ্টিটা ঠিক কতটা মজাদার। মিষ্টিটা খাওয়ার পর আপনার মনেই হবে না যে মিষ্টিটা এক ধরনের সবজি দিয়ে তৈরি। তো পটলগুলোকে তুলে আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। অন্যদিকে আমি মিষ্টির শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে কিছু পানিতে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ এবং দিয়ে দিলাম গ্রিন ফ্রুট কালার। এরপর এতে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, তবে যেহেতু এটি মিষ্টি সেহেতু মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়া ভালো। তো এখানে গ্রিন ফ্রুট কালারটা কিন্তু আপনারা নাও দিতে পারেন। এটি কিন্তু শুধুমাত্র মিষ্টির সৌন্দর্যটা বাড়িয়ে তোলে, আর কিন্তু কিছুই না। মিষ্টির স্বাদে কিন্তু কোনো পরিবর্তন আনবে না। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে দেওয়ার পর এগুলো কিন্তু আমি শিরার মধ্যে 10 মিনিটের মতো জাল করে নিব। এই মিষ্টিগুলো আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। শিরাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এরই মধ্যে কিন্তু পটলের কালারটাও খুবই সুন্দর চলে আসছে। তো এখন আমি চুলার জালটা বন্ধ করে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। তাতে কিন্তু শিরাটা আরও ভালোভাবে পটলের ভিতর চলে যাবে। তো এরপর আমি চলে যাচ্ছি মিষ্টির ভিতরের পুরটা তৈরি করার জন্য। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম ঘি, তারপর কিশমিশ, বাদাম এবং 2 চামচের মতো সুজি। এই সবগুলো উপকরণ এখন আমি হালকা ভেজে নিব এবং হালকা ভেজে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দিব গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু সুজিটা না দিয়ে সম্পূর্ণ পুরটাও কিন্তু গুঁড়ো দুধ দিয়েই তৈরি করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আবারও 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে হালকা একটা ব্রাউন কালার চলে আসে। এবং এরপর এতে আমি দিয়ে দিব পানি। তো দিয়ে দিচ্ছি পানি। হালকা ব্রাউন কালার করার কারণ হচ্ছে এভাবে ভাজলে কিন্তু পুর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এই পুরের মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটলগুলো কিন্তু অনেক সময় ধরে মিষ্টি শিরার মধ্যে ভিজানো ছিল। তো এই পুরটা হালকা শক্ত হয়ে যাওয়ার পর আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো পুরটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি পটলগুলোকে কিন্তু তুলে একটি চালনিতে নিয়ে নিব, যাতে অতিরিক্ত যে শিরাটা আছে সেটা ঝরে যায়। শিরাটা ঝরে যাওয়ার পর এই পটলগুলোর ভিতরে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সবগুলো পটলের ভিতরেই কিন্তু পুর দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। একটি করে চেরি ফল আমি মিষ্টির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি আরও কিছু বাদাম, কিশমিশ। তো এই হচ্ছে আমার আজকের সেই ভাইরাল পটল মিষ্টি। মিষ্টির রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে যে কোনো সময় আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট পরবর্তীতে আমাকে আরও
নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহিত করে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।